ইনফ্লুয়েন্স এটা একটা অনেক বড় জিনিস। কিছুদিন আগে আমার চোখে একটা ভিডিও পড়েছিল যেখানে একটা মেয়ে নিজের পায়ে বাড়িঘর বানিয়েছিল। আমিও বললাম বেশ, বাহ, ভালো কথা। তারপর যখন আমি তার নিচের ভিডিওগুলো স্ক্রোল করলাম, দেখলাম রাস্তায় রাস্তায় সে নিচে বেড়াচ্ছে। এখন একে দেখে যদি কেউ ইনফ্লুয়েন্স হয়, তাহলে এও যে রাস্তায় হেঁটেছে সেও একই রাস্তায় হাঁটবে। ম্যাটার করবে হাঁটবে কি না হাঁটবে, সেটা ম্যাটার করবে তুই লাইফে কি চাস। যদি টাকা চাস তাহলে ভালো খারাপ অনেক দিক আছে। আর যদি টাকার সাথে সম্মান চাস তাহলে তুই ভালো ভালো ইনফ্লুয়েন্সারকে দেখে ইনফ্লুয়েন্স হবে। আমার চোখে একটা দেখা সেরা ইনফ্লুয়েন্সার হচ্ছে ওয়ান্ডার মুন্নাদি। আমি একটা টাইম ছিল যখন বিবিকে ভাইন্স দেখতাম, তখন ভাবতাম যে কি লেভেলের ক্রিয়েটিভিটি, এক একটা ক্যারেক্টার কত সুন্দর। তারপর যখন বাংলায় আমি ওয়ান্ডার মুন্নাদিকে দেখলাম, তখন ভাবলাম যে এত নিখুঁত পারফেক্ট এক একটা ক্যারেক্টার। মানে বোঝ, বিবিকে ভাইন্স এরকম হাত দিকে করে এইটুকুনি এইটুকুনি নর্মাল হয়তো আসে, কিন্তু দিদি নিজের প্রপার একটা ক্যারেক্টার খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি ভাবলাম এরকম ক্রিয়েটিভিটি এত সুন্দর। তো এই মানুষটাকে দেখে যে ইনফ্লুয়েন্স হবে, তার মাথায় টাকা প্লাস সম্মান গাঁথা থাকবে। এটা বি কেয়ারফুল থাক যে কাকে দেখে, মানে কোন ইনফ্লুয়েন্সারকে দেখে ইনফ্লুয়েন্স হচ্ছিস, কোন বিজনেসম্যানকে দেখে ইনফ্লুয়েন্স হচ্ছিস, কোন মানুষের জীবনী পড়ে ইনফ্লুয়েন্স হচ্ছিস। এখন আমাকে দেখে ইনফ্লুয়েন্স হতে হবে না, আমার মতন চমুকে দেখিস না। যা গিয়ে লেজেন্ডদের দেয়, ভালো ভালো মানুষকে দেয়, তাদের থেকে ইনফ্লুয়েন্স হয়। কারণ যাকে বেশি দেখবি তার গুণাবলী তোর ভিতর আসবে।